কি রে, তুই বসে পড়লি কেন? খিদের জ্বালাকে আর সহ্য করা যায়? কালকে থেকে না খেয়ে রয়েছি, আমি আর রাখতে পারবো না। এই জায়গা থাইকে যদি না খেয়েও মরে যাও, কেউ আমাকে খোঁজ নেবেন না। চল আমরা সে এলাকায় যাই। গিলি আপনি যান, আমার আর যার কায়দা নেই। তাহলে তুই আমার কান্দে ওঠ, আমি তোরে নিয়ে যাই। কে কেমন আছো? ভাই ভালো আছি। তা ঠিক আছে ভাই, চলো তাহলে আজকে ঘুরে আসি। না ভাই, আপনার সাথে আমি যাবো না। কেন ভাই? আপনার সাথে গেলে পা আটটা আটটে পা ফুলে পড়ে, ব্যথা হয়। ভাই দায়িত্ব যখন নিয়েছি পালন তো করতেই হবে, নাহলে হাসরের ময়দানে কি জবাব দেবো বলো? ঠিক আছে, চলো যাই আজকেও। এই দাঁড়াও তো, হঠাৎ কান্নার আওয়াজ শোনা হচ্ছে কোন জায়গা থেকে? হ্যাঁ? এই ওখানে দুজন লোক দেখা যাচ্ছে, আসো তো। আব্বা, তুমি যে কইলে সারা রাত কোথি কোথি আসলে যে এই এলাকায় একটা কুকুরও না খাইয়ে থাকে না, আর আমরা তো কোনো একটা মানুষ, এবারে মনে হয় আমি খিদের জ্বালায় ছটফট করতে করতে মরে যাবানে। বাবা আর একটু ধৈর্য ধর বাবা, রান্না প্রায় শেষ। এনে তুই এরপরে ঘুমা, আমি হয়ে গেলি তোরে ডাকবো। ভাই চলেন তো, ওদের জন্য কারা খাবারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ চলো তাহলে, চলো। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি তাহলে খাবারটা নিয়ে আসি। রাস্তাটা আমার কাছে দেন ভাই। না থাক, দায়িত্ব আমার যেহেতু আমাকে পালন করতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের তো এলাকা আগে কখনো দেখিনি, কবে এসেছেন? এই তো ভাই আসছি তো প্রায় 2-3 দিন হয়ে গেছে। ও, তো কেন এসেছেন ভাই? ভাই আমরা অনেক গরিব মানুষ, আর তাছাড়া আমার এই পা ভেঙে যাওয়ার কারণে আমি কোনো কাজই করতে পারি না। আমাদের ওখান থেকে একজন ভাই বলেছে যে তোমরা রসুলপুরে যাও। রসুলপুরে নাকি একটা কুকুরও না খেয়ে মারা যায় না। সেখানে একজন মুসলিম শাসক আছে যে সবার খেয়াল রাখে। কিন্তু এখানে আইছি প্রায় 2 দিন, এখনো পর্যন্ত কেউ আমাদের খেয়াল রাখেনি ভাই। আমি সে ব্যর্থ শাসক ভাই, আমাকে ক্ষমা করে দিন ভাই।